আমি এখন আছি বাকিংহাম প্যালেসের সামনে। আমার পেছনে এটা হচ্ছে যে প্রাসাদ, আর এদিকে আমার এ পাশে হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এক সময়ের এক বিশাল সাম্রাজ্য, যার ছায়া ছিল পৃথিবীর 1/4 ভূখণ্ডে বিস্তৃত, যার শাসন ছুঁয়ে গিয়েছিল 90টিরও বেশি দেশ ও অঞ্চল। বলছিলাম ব্রিটিশ সাম্রাজ্যের কথা। আর এই সাম্রাজ্যের শাসন কেন্দ্র ছিল এখানে, বাকিংহাম প্যালেস। এখান থেকে নির্ধারিত হতো কোটি কোটি মানুষের ভাগ্য। এখান থেকেই ঘোষিত হতো যুদ্ধ, শান্তি কিংবা উপনিবেশ স্থাপনের সিদ্ধান্ত। আজ আমি দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের হৃৎপিণ্ডে, রাজকীয় বাকিংহাম প্যালেসের সামনে। চলুন আজ আমরা ঘুরে দেখব এই প্রাসাদ আর জানব যাবতীয় ইতিহাস এবং সেই শাসকদের গল্প, যারা এখান থেকে একসময় পুরো বিশ্বের মানচিত্র বদলে দিয়েছিলেন। আমি এখন আছি বাকিংহাম প্যালেসের সামনে। আমার পেছনে এটা হচ্ছে যে প্রাসাদ, আর এদিকে আমার এ পাশে হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল। চলুন আমরা হচ্ছে যে এই প্রাসাদের ইতিহাস এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস এবং এই প্রাসাদ ঘিরে অতীতে কি কি হয়েছিল সব কিছুর ইতিহাস আজ জানবো। এই বাকিংহাম প্যালেস হচ্ছে যুক্তরাজ্যের রাজপরিবারের লন্ডনে অবস্থিত সরকারি ভবন ও বাসভবন। এটি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকায় অবস্থিত এবং ব্রিটিশ রাজতন্ত্রের অন্যতম প্রধান প্রতীক। আর রানীর বা এখন রাজা চার্লস তৃতীয়ের প্রশাসনিক কেন্দ্র হিসাবেও ব্যবহৃত হয় এই স্থাপনা। এখন কিন্তু সকাল 8টা, তাই হচ্ছে যে রাজপ্রাসাদের সামনের যে এরিয়াটা আছে এটা হচ্ছে টোটালি ফাঁকা। একটু পর হচ্ছে যে মানুষের কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, তাই হচ্ছে যে খালি থাকার কারণে আমরা আলাদা একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি। আর আপনাদেরকে প্রাসাদের এদিকটা দেখাই। এখানে হচ্ছে যে কয়েকটা গেট, এদিকে একটা গেট আর ওইদিকে কয়েকটা গেট আছে। আপনাদেরকে আমি এই গেটটা কাছে থেকে দেখাই। এখানে দেখেন, এটা হচ্ছে রয়্যাল বেজ, আর এখানে হচ্ছে রয়্যাল বেজের বিশাল একটি স্থান দেওয়া হয়েছে গেটগুলোতে, বাকিংহাম প্যালেসের গেটগুলোতে। আর হচ্ছে যে এই গেটগুলোতে বেশ কয়েকটি হচ্ছে যে এই বেজের মধ্যে সিংহ সহ বিভিন্ন ধরনের প্রাণী দেখা যাচ্ছে, সব হচ্ছে গোল্ডেন কালারের। আর এই সিংহ হচ্ছে যে সাহসিকতার প্রতীক বা রাজ পরিবারের প্রতীক। আর গেটের মাঝে দেখেন একটা তালা, এটা কাজ করে কিনা জানি না, এটা সম্ভবত অনেক পুরাতন। মূলত আরেকটা চেইন দিয়ে এটাকে লক করে রাখা হয়েছে, আর ভেতরে একটা তালা দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা গেটের একাংশ। চলুন আমরা হচ্ছে সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে রাজপ্রাসাদটা আরেকটু দেখব, এরপরে হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাব। দেখেন এটা হচ্ছে রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদের ভেতরের দিকে নিরাপত্তা প্রহরী দেখেন, এদিকে হচ্ছে বেশ কয়েকজন দেখা যাচ্ছে। এই পাশে আমার এই পাশে ওনাদের হাতে হচ্ছে অস্ত্র আছে, বা হচ্ছে যে নিরাপত্তার জন্য ওনারা দাঁড়িয়ে আছে। আর এদিকে আরো দুইজন আছে, আমি জুম দিয়ে দেখাচ্ছি। এখানে এদিকে একজন আর ওই পাশে একজন, ওনাদের কোনো নড়াচড়া নাই, পুতুলের মতো সবসময় দাঁড়িয়ে থাকে। বাকিংহাম প্যালেসের ইতিহাস শুরু হয়েছিল 1703 সালে, যখন বাকিংহাম ডিউক এটি ব্যক্তিগত বাড়ি হিসাবে নির্মাণ করেন। তবে 1761 সালে রাজা তৃতীয় জর্জ এটি কিনে নেন কুইন শার্লটের জন্য। তখন নাম হয় কুইন্স হাউস। 1837 সালে রানী ভিক্টোরিয়া এটিকে ব্রিটিশ রাজপরিবারের আনুষ্ঠানিক বাসভবন হিসাবে ঘোষণা করেন। সেই থেকে আজ পর্যন্ত এটা রাজপরিবারের প্রধান বাসস্থান ও প্রশাসনিক সদর দপ্তর হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্ববিখ্যাত স্থপতি জন ন্যাশ একে ইউ আকৃতির বিশাল ভবনে রূপান্তর করেন। প্রায় 775টি কক্ষ বিশিষ্ট এই ভবনে রয়েছে 19টি এস্টেট রুম, 52টি রাজকীয় বেডরুম, 92টি অফিস রুম, এমনকি 78টি বাথরুমও। এটা রাজপ্রাসাদ হলেও রাজা কিন্তু সব সময় থাকে না। এখন রাজা আছে কিনা এটা বোঝা যায় কিভাবে, সেটা হচ্ছে যে উপরে দেখেন, এটা হচ্ছে যে ইউনিয়ন জ্যাক পতাকা। যখন রাজা প্রাসাদে থাকে তখন হচ্ছে যে একটি হচ্ছে যে রাজকীয় পতাকা এখানে টাঙানো হয়, অর্থাৎ ওইটা দেখে মানুষ বুঝতে পারে যে এখানে হচ্ছে যে রাজা আছে। অর্থাৎ এখন হচ্ছে যে ইউনিয়ন জ্যাক পতাকা দেখা যাচ্ছে, তাই হচ্ছে যে বলাই যায় এখন
প্রাসাদের ভিতরে হচ্ছে যে রাজা নেই। চলুন রাজপ্রাসাদ দেখতে দেখতে এটার কিছু ইতিহাস জেনে আসি। এই রাজপ্রাসাদ এক সময় ছিল পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্যের কেন্দ্রস্থল। এখান থেকেই হচ্ছে যে রাজারা বা রাজপরিবার পৃথিবীর নানান প্রান্তের নানান জটিল বিষয়গুলোর সিদ্ধান্ত নিত এখান থেকে তারা পৃথিবীর নানান প্রান্তের বিভিন্ন কার্যক্রমের কলকাঠি নাড়ত। আর তাদের হচ্ছে যে সাম্রাজ্য এতই বিশাল ছিল যে বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত হয় না, অর্থাৎ তাদের সাম্রাজ্যের বিস্তৃতি এতই বেশি ছিল। আর হচ্ছে যে তৎকালীন সময়ে সর্বশেষ যখন ব্রিটিশ সাম্রাজ্য সর্ববৃহৎ অবস্থায় যখন ছিল, তখন হচ্ছে যে তারা পৃথিবীর প্রায় 25% ভূমি হচ্ছে যে তাদের সাম্রাজ্যের অধীনে ছিল। প্রাসাদের ভেতরে কিন্তু সাধারণ পর্যটকদের প্রবেশের সুযোগ নেই। এখানে হচ্ছে যে বছরের নির্দিষ্ট কিছু সময় হচ্ছে যে রাজপ্রাসাদের কিছু অংশ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়, তখন তারা হচ্ছে যে টিকিট কিনে ভিতরে ঢুকে দেখতে পারে। এটাই হচ্ছে দর্শনার্থীদের দেখার একমাত্র সুযোগ। আর এছাড়া বাহির থেকেই সবসময় দেখতে হয়। এটা হচ্ছে সেই ঐতিহাসিক ব্যালকনি যেখান থেকে হচ্ছে যে রাজার গুরুত্বপূর্ণ ঘোষণাসমূহ এখান থেকে দেওয়া হয়, অর্থাৎ রাজা এখানে এসে ব্যালকনিতে দাঁড়ায় আর মানুষ বা জনতা হচ্ছে যে সামনে ভাষণ শোনার বা হচ্ছে যে ঘোষণা শোনার অপেক্ষায় থাকে। আমার আঙ্গুল বরাবর যে ব্যালকনিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই ঐতিহাসিক ব্যালকনি। এখন সকাল 9:30। যখন আমি প্রথম এসেছিলাম তখন এখানে সামান্য কিছু 2-4 জন পর্যটক ছিল, আর এখন দেখেন কানায় কানায় মানুষে পূর্ণ, চারদিকে মানুষ আর মানুষ। সবাই হচ্ছে যে বাকিংহাম প্যালেস দেখতে এসেছে। পৃথিবীর নানান দেশ থেকে মানুষ ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্রস্থল দেখতে আসে। এখানকার অন্যতম জনপ্রিয় আকর্ষণ চেঞ্জিং অফ দ্য গার্ড। প্রতিদিন সকাল 11টা নাগাদ রাজপ্রাসাদের সামনে এই ঐতিহাসিক প্রহরী বদলের অনুষ্ঠান দেখতে ভিড় জমান হাজার হাজার পর্যটক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটেনকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয়। এরপর একে একে উপনিবেশগুলো স্বাধীনতা পেতে থাকে। ভারত স্বাধীন হয় 1947 সালে, যা সাম্রাজ্যের মুকুটমণি ছিল। সর্বশেষ 1997 সালে হংকং চীনকে ফিরিয়ে দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে। আমার পেছনের এদিকে হচ্ছে বাকিংহাম প্যালেস আর এদিকে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার স্মরণে হচ্ছে এটা নির্মাণ করা হয়েছিল। রানী ভিক্টোরিয়া ছিলেন ব্রিটেনের ইতিহাসের দীর্ঘতম রানী। তার স্মরণে হচ্ছে এই মেমোরিয়ালটি নির্মাণ করা হয়েছে বা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। চলুন আমরা এটা একটু কাছে গিয়ে দেখব আর এটার ইতিহাস একটু জানব। উপরের এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর মেমোরিয়ালের চারপাশে দেখেন অনেকগুলো ভাস্কর্য নির্মাণ করা হয়েছে বা স্থান দেওয়া হয়েছে। ওই পাশে আছে, এখানে আছে, আর ওইদিকেও আছে। রানী ভিক্টোরিয়া ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন শাসক। তার রাজত্বকাল ছিল 1837 সাল থেকে 1901 সাল পর্যন্ত। তার মৃত্যুর পর ব্রিটিশ জনগণ তার স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি তোলে। তখনকার রাজা এডওয়ার্ড সপ্তম একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে এই প্রকল্প শুরু করেন। স্থপতি স্যার এস্টন ওয়েব ও ভাস্কর স্যার থমাস ব্রক এই স্মৃতিসৌধের নেতৃত্ব দেন। এই স্মৃতিস্তম্ভ কেবল রানী ভিক্টোরিয়াকে নয়, বরং একটি যুগ, একটি সাম্রাজ্য এবং এক ঐতিহ্যকে অমর করে রেখেছে। উপরে দেখেন একটি সোনালী কালারের ভাস্কর্য, আর এখানে হচ্ছে যে রানী ভিক্টোরিয়ার একটি ভাস্কর্য। আর এই স্মৃতিস্তম্ভের চারপাশে হচ্ছে নানান ধরনের ভাস্কর্য স্থান দেওয়া হয়েছে। চলেন আমরা পুরোটা ভাস্কর্যের চারপাশ একবার ঘুরবো। ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং প্রাসাদ দেখে আমরা এখন ওইদিকে যাব। আমার পেছনের যে পথটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে দ্য মল, আর এটা হচ্ছে যে এক
ঐতিহাসিক পথ, যে পথ দিয়ে হচ্ছে যে প্রিন্সেস ডায়নার শেষকৃত্যের শেষ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল, যা হচ্ছে যে পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ আবেগঘন হয়ে দেখেছিল। প্রিন্সেস ডায়না ছিল বর্তমান যে চার্লস রাজা তার হচ্ছে যে প্রথম স্ত্রী। 1996 সালে তাদের বিচ্ছেদ হয় এবং 1997 সালে প্রিন্সেস ডায়না সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তৎকালীন সময়ে এখানে হচ্ছে যে তার শেষ পদযাত্রাটা হয়েছিল তার কফিন নিয়ে, তাই হচ্ছে যে এই পথটা হচ্ছে যে অনেক বিখ্যাত। বাকিংহাম প্যালেসের চারপাশে 39 একর জুড়ে রয়েছে বেশ কয়েকটি বাগান। বাকিংহাম প্যালেস দেখেই সেদিকে গিয়েছিলাম। আর সেই গার্ডেনে রয়েছে ফুলের বাগান, বৃক্ষ ছাড়া ও নানাবিধ বৃক্ষ থেকে শুরু করে হাজার হাজার জীবজন্তু, সব মিলিয়ে একটি প্রকৃতির কাছে অনিবার্য আশ্রয়। পর্যটকরা সেখানে হেঁটে বেড়াতে পারেন, ছবি তুলতে পারেন, জীববৈচিত্র্যের সঙ্গে পরিচিত হতে পারেন। আর বিশেষ একটি এলাকা যেমন রোজ গার্ডেন, লেক ও দ্বীপ জীববৈচিত্র্য ভরপুর। নানা প্রজাতির পাখি, পোকামাকড়, শূকর, বাদুড় এবং গাছের আড়ালে থাকা বন্যপ্রাণীরা এই সবুজ এলাকাকে প্রাণবন্ত করে তোলে। Fajnie, co? Że tak chodzą. আমার পেছনে হচ্ছে বাকিংহাম প্যালেস, আর হচ্ছে যে বাকিংহাম প্যালেস থেকে হচ্ছে যে লন্ডন আই দেখা যাচ্ছে। এদিকে দেখেন আমার পেছনে, এদিকে হচ্ছে যে লন্ডন আই, অর্থাৎ বাকিংহাম প্যালেস থেকে লন্ডন আই দেখা যায়। এটা হচ্ছে যে ওয়েস্টমিনিস্টার। বাকিংহাম প্যালেস নিয়ে আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে ওয়েস্টমিনিস্টারের ওই পাশে লন্ডন আই সহ ওই দিকটা দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।